সময় এখন 6টা। উঠে পড়েছি, তোমাদের দাদাভাই উঠে পড়েছে। উঠে এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে গাড়ির কাছে, আর এসে দেখছে গাড়ির তেলটা চেক করছে। কেননা গতকাল না, সরি, 3-4 দিন আগে ওরকম রাস্তায় বেরিয়ে তেল পুরো লিক হয়ে পড়ে গেছিলো, খুব অসুবিধা হয়েছিল। আবার বাড়িতে এসে স্কুটি নিয়ে সেই ভোরবেলায় তেল আনে, তারপর গাড়িতে ভরে মেয়েকে ডাকে, মেয়ে আবার স্কুটি নিয়ে বাড়ি আসে, তারপরে কাজে যায়। খুব সমস্যা হয়েছিল, সেজন্য তেলটা চেক করে নিচ্ছে। ঠিক আছে, তো চলো সব কিছু গুছিয়ে গেছি দিয়েছি। এই যে এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? আর আজ হচ্ছে গিয়ে তোমার শনিবার, তাই তো? হ্যাঁ, আজ শনিবার। উঠে পড়েছি, উঠে তোমাদের দাদাভাইকে রেডি করে দিলাম। তোমাদের দাদাভাইকে রেডি করে দিয়ে, আর বাড়ি ঘর সমস্ত গোবর টোবর দিয়ে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়ে হাত মুখ ধুলাম, ব্রাশ করলাম। তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, বসিয়ে দিয়ে আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো বেশিরভাগ পাঁচিলে দিয়ে এসেছি। আর এই যে এগুলো রয়েছে, এইগুলো হচ্ছে বাড়ির মধ্যে মেলবো, ঠিক আছে? কেননা শুকায়নি, একটু একটু ভিজে আছে, কিন্তু শুকিয়ে যাবে আজকে। তো চলো বন্ধুরা, আগের থেকে তো শরীরটা অনেক ভালো আছে। সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে জামা কাপড় মেলে 1 কাপ গরম গরম চা খাবো, বুঝেছো? ঠান্ডা লাগছে প্রচুর। চলো, দাঁড়াও। রাস্তার পাশে ঘর তো, মাঠের হাওয়াটা পুরো ফুরফুর ফুরফুর করে লাগে। ডাল রান্না করব লাউ দিয়ে, কালকে করিনি, আজকে করব। আর দেখি মাছ টাছ কি পাই। জামা কাপড়গুলো মেলে দিয়ে নি। তো বন্ধুরা, এই যে চা বানিয়ে নিয়েছি, একটু লিকার চা, খুব বেশি নিইনি, এই দেখো এইটুকু নিয়েছি, আর একটু বিস্কুট নিয়েছি, ঠিক আছে? আর এখানে মাছ পেয়ে গেছি, তেলাপিয়া মাছ। ওই যে সাত সকালে তেলাপিয়া ছাড়া আর কিছু জোটে না এখানে, এই দেখো। নাহলে মেয়েকে রান্না করে দিতে দেরি হয়ে যাবে, আগে একদিন দেরি হয়ে গেছে এই মাছের জন্য। তেলাপিয়া তো না, এগুলো সেই লাইলনটিকার মানে রোজ বাচ্চা। তো এটা আর কি একটু পাতলা করে হোক, সর্ষে বাটা দিয়ে হোক করে দেবো। আর মেয়েটাকে এটা করে দেওয়ার পর এই একটু লাউ আছে, এই লাউটা দিয়ে ডাল করবো তোমাদের দাদাভাইয়ের জন্য, আমিও খাবো, লাউটা পেট ঠান্ডা থাকে, ঠিক আছে? চলো চাটা খেয়ে নিই। ভাত হয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে কড়াইতে মাছটাও ভেজে নিয়েছি। মাছটা ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম না, ঠিক আছে? তারপরে কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর হচ্ছে গিয়ে বাটিতে সর্ষে বাটা গুলিয়ে নিয়েছিলাম, তার মধ্যে হলুদ নুন দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটা আর কি। এই যে তেল গরম হয়ে গেছে, চলো এবার এটা দিয়ে দিই, ঠিক আছে? দিয়ে তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে একটু মাছগুলো আছে ভাজা, তার মধ্যে ওখান থেকে আবার একটা মাছ আমার মিনির জন্য রাখতে হবে, কেননা ওর সারাদিনের ওইটাই হচ্ছে খাবার, ওই মাছ দিয়ে ওকে ভাত দিতে হবে। তো আর বাদ বাকি মাছগুলো মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর ধনে পাতা নেই, যে আজকে ধনে পাতা দেবো। তো বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট হয়েছে, এই হচ্ছে মাছের ঝোল, মেয়েকে একটা দিয়ে দিলাম, আর এই ভাত, ঠিক আছে? টাইম হয়ে গেছে, এবার রেডি করে দেবো, বেরোবে। গুছিয়ে দিই। বড় মেয়েকে টিফিন রেডি করে দেওয়ার পর চলে গেছে। ছোট মেয়েকে মাছ দিয়ে ভাত দিলাম, খেয়ে স্কুলে বেরিয়ে গেল। তারপরে এই যে দেখো লাউ দিয়ে ডাল বসিয়েছি, এই ডালটা করলে ফোড়ন দিলে হয়ে যাবে। আর কি ভালো খায়, আমারও ভালো লাগে লাউ দিয়ে ডাল। চলো ফোড়নটা দেব, দেওয়া হলে পর রান্না শেষ, এবার ঘর বাড়ি গুছাবো। আচ্ছা বন্ধুরা, এই ঘুমের কোনো মানে হয়? তুমি দেখো, এই যে ওর মুন্ডুটা কিন্তু এই যে এই 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 যে এখানে ঢুকিয়ে রেখেছে, এই যে দেখো কোলের মধ্যে উঠে। এইভাবে কেউ ঘুমায়? মিনি, এই মিনি, একটু মুখটা তোর একটু দেখা। এইভাবে কেউ ঘুমায়? এইভাবে কেউ ঘুমায়? এই পাগলা, এই পাগলা, এই পাগলা। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, ব্যাস। মুন্ডুটাকে একদম আমার কোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এইভাবে কেউ ঘুমায়?
এত শীত করছে? হ্যাঁ, এত শীত করছে। তো বন্ধুরা এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। স্কুল থেকে এক্ষুনি ফোন আসলো যে মেয়ের কন্যাশ্রীর ফর্মে সই করতে হবে। তো শরীরটা তো সেরকম একটা জুত নেই, কিন্তু দরকারি কাজে তো যেতেই হবে। তাড়াহুড়ো করে এই শাড়িটা হাতের সামনে পেয়েছি, এটাই পরে নিয়েছি। ঠিক আছে, এত ঠান্ডা, একটা চাদর গলিয়ে নেবো, নিয়ে এই এখন বেরোবো। বলো, সংসারের সবাই রান্না করে উঠলাম যে সংসারটাকে গুছাবো। ও বাবা, এখন আবার স্কুলে যেতে হবে। ঠিক আছে, তো চলো, রেডি হয়ে গেছি। একটু টিপটা পরে নিলাম, ঘেটে গেছিলো, আর এই শাড়িটা পরে নিলাম, ব্যাস। চলো। তো বন্ধুরা এখন বাজে 12:30, এই এলাম। ওই 3-4টে পৃষ্ঠা আর কি সই করালো, যেহেতু কন্যাশ্রীর টাকা দেওয়া হবে সেই কারণে। আর শনিবার তো ভেবেছিলাম হবে না, তা গিয়ে দেখি না, হয়ে গেছে। নাহলে আবার সোমবার যেতে হতো। গিয়ে দেখি বাইরে মেয়েদের ব্যায়াম শেখানো হচ্ছে, সেগুলো আর কাজ করছে ওরা সব বাচ্চা কাচ্চা, স্কুলের ম্যাডাম টিচার। আমি ভেতরে গেলাম, ম্যাডাম ছিল, ম্যাডামকে বললাম, সই করিয়ে আসলাম। এখন এসে এই সমস্ত কাজবাজ গুছাবো। ঠিক আছে, চলো। রোদ্দুর নেই গো, একটু রোদ্দুর উঠছে না। একটু রোদ্দুর না উঠলে ভাল লাগে? ঘর বাড়ি মনে কি ভিজে হয়ে রয়েছে সব, জানো না, ভাল লাগে না। চলো ঝটপট করে সব গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, ঘর বাড়ি সমস্ত গুছিয়ে নিয়েছি। বিছনার চাদরটা নামিয়ে নিলাম, ধোবো বলে এটা পেতে দিলাম। লেপগুলো ভাঁজ দিয়ে রাখলাম। ওই যে জানলা দুটো খুলে দিলাম। ঘরটা মুছে নিম, ঘরটা মুছবো। বাইরে কিছু কাজ আছে, করে একবার মুছে স্নান করে নেব। ঠিক আছে, এই দেখো, ওই যে ওই সাইডটায় জামা কাপড়গুলো অনেকগুলো ছিল, সব ভাঁজ দিয়ে রেখে দিয়েছি। ওই যে, চলো, হয়ে গেছে, ঘর কমপ্লিট। এবার রান্নার জায়গাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে মশারি টশারি বের করেছি, আর একটা বিছনার চাদর, ওইটা কাচবো। বুঝেছো? আবার ফুল দিয়ে গেল, মাসে পুজো দেবো। তো বন্ধুরা এখানে রান্না করে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা মুছে নিয়েছি, ওই জায়গাগুলো একটু মুছে নিয়েছি, সাইডগুলো মোছা হয়নি, কেননা এই সাপ দিয়ে ঘষতে হবে। শরীরটা তো অতটা ভালো না, একটু ভালো হোক, তারপরে একদম পুরো সাপ দিয়ে ভালো করেই করবো। আর ওই লেপটা ওখানে করে রেখে দিয়েছিলাম, আর ওই কাঁথাটায় আমার মিনি হিসু করেছে, কাঁথাটা ধুয়ে দেবো, কিন্তু রোদ্দুর নেই সেই কারণে। ঠিক আছে, চলো, ঘর বারান্দা হয়ে গেছে গুছানো গাছানো। এবার বাইরে যে কাজগুলো আছে সেগুলো করব। দেখো, ভাত খাচ্ছি মিনি। ঠিক আছে, গ্যাসের ঝিকগুলো পরিষ্কার করব। সমস্ত কাজ গুছিয়ে উঠতে উঠতে 2:30টা বেজে গেছে, এখনও বাসন ধোয়া হয়নি। সবাই মশারিটা কেচে সাইডে মেলে দিয়ে এসেছি, যাতে মেয়েরা রাত্রে ঘুমাবে সেই কারণে। আর এই বিছনার চাদর, এগুলো হালকা, তবে শুকিয়ে যাবে। গায়ের একটা চাদর, এগুলো। রোদ্দুর নেই তো, অনেক বেলা করে রোদ্দুর বেরোয়। আজকে কটা বাজে? তখন 1টা বাজে, তখন বেরিয়েছে রোদ্দুর। বুঝেছো? ওই যে তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা ধুয়ে দিলাম, লুঙ্গি। তারও শরীর ভালো না, ঠান্ডা লেগে গেছে, জ্বর এসে গেছে। বুঝেছো? শান্তি বলে কোনো জিনিস নেই। আর বাড়িতে যদি একজনের শরীর খারাপ হয়, পরপর সবার হবে, এই হচ্ছে ব্যাপার। বুঝেছো? এগুলো গিয়ে পাঁচিলে মেলে দিয়ে আসলে শুকাবে না, জল ঝরে গেলে তাতেই হবে। তারপরে এসে বাসন ধুবো, কলগুলো ধুবো, স্নান করবো, পুজো দেবো। বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ হচ্ছে গিয়ে যখন আমি বাসন ধুতে বসবো তখন দেখি যে ব্যাটারিতে চার্জ নেই ফোনের। তারপরে কি করবো, যেহেতু সকালবেলায় আজকে চার্জ দেওয়া হয়নি, কারেন্ট ছিল না, অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো সেই কারণে অল্প একটু চার্জ ছিল, সেই দিয়ে সারাদিন ভিডিও করলাম। আর এখন দেখি চার্জ নেই, সেই কারণে বসিয়ে রেখেছি। তো যাই হোক, সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়ে এই যে দেখো এখন বসে পড়েছি ঠাকুর দিতে। আর আজ শনিবার, আজকে এসেছিল মাসি, ফুলওয়ালা মাসি ফুল দিয়ে গেছে। ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছি, আর তুলসী তলাও সুন্দর করে সাজিয়ে দিয়ে এসেছি। ঠিক আছে, একটু ধূপ জ্বালিয়ে দিয়ে এসেছি।
তো বন্ধুরা এখন বাজে 3:30, আরে পুজো টুজো দিয়ে এই উঠলাম। ভাত নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, ডাল আর 2 পিস মাছ। এই হচ্ছে খাবার। মেয়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখনও আসেনি। ঠিক আছে, চলো আমি খাওয়া দাওয়া করি, করে দেখি কি করা যায়। আগে দুটো খেয়ে নিই, পেটটা খিদে ছুচু করছে। ডালটা আজকে খুব ভালো হয়েছে জানো তো, লাউ দিয়ে। সব গরম করলাম। ভাত খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, তোমাদের দাদাভাই এসে ভাত দিলাম। এরপরে না টের পাচ্ছি যে ফুচকালা যাচ্ছে, কিন্তু কদিন ধরে জ্বরের মুখে কিচ্ছু খেতে পাচ্ছিলাম না। আজ ফুচকালা দাদাকে বলেছি, দাদা ভীষণ ঝাল দেবা, ভীষণ, যাতে মুখটুক আমার লাল হয়ে যায়। তো দাদা সেইভাবে করেছে, দেখো এখানে খাচ্ছে, সত্যি এত ভালো লাগছে, এত ভালো লাগছে। কতদিন পর যে আজকে ফুচকা খেলাম, মানে কি বলবো, আমি এখন কথা বলছি আমারই এখনই মুখ দিয়ে জল আসছে। তো বেশি খাইনি, 10 টাকার মতন খেয়েছি, কেন বেশি খেলে আবার পেট জ্বালা করবে। তারপরে পাশের বাড়ি বৌমাটা এলো, ওকে আবার একটা দিলাম। আর কটা দেয়, বেশি দেয় না, মনে হয় 4টে না 5টা দেয়। ওকে একটা দিলাম, আর বাদ বাকিগুলো আমি খেলাম। এখন বাজে 6:30, আর এখন বানাবো একটু চা। চা খেয়ে নিয়ে যাবো তোমাদের দাদাকে একটু ডাক্তারের কাছে, কেননা তোমাদের দাদার এই গালে এই সাইডটা কি জানি হয়েছে, বিচি 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 বিচি। তো সেই কারণে চা চা খেয়ে, ঠান্ডায় যেতে ইচ্ছা করছে না, তা বলছে চলো ঘুরে আসি গিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চাটা বানিয়ে নি, তারপরে যাব। এই যে দেখো সব শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, তোমাদের দাদা শুয়ে আছে, ভেতরে মিনি শুয়ে আছে, বুঝেছো। চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাই আজকে। ওই যে কুকুরের বাচ্চাগুলো ঘুমাচ্ছে, এরকম ডিমের টেরে জ্বালিয়ে নিয়েছি। এরকম মাটা এখানে ঘুমাচ্ছে, তাই দেখো একটু, বুঝেছো কি মশায় ধরেছে দেখো। তো মশায় রোজ খেলে বাচ্চাগুলোকে মরে যাবে, বাচ্চাগুলো কি মশা দেখো, দেখো এখানে দিয়ে রেখে যাও। যে একটা টাটা অগ্নি চা পাতা নিয়ে এসেছি, এলাচ দেওয়া, খুব ভালো লাগে জানো তো, এইটা দিয়ে দুধ চা খেলে বেশি ভালো লাগে। তাই আমি আবার লিকার চা করবো বলে নিয়ে এসেছি, 10 টাকা। যেহেতু বড় পাতাটা শেষ হয়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি। ভীষণ ভালো লাগে এটা দিয়ে চা করলে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। বিস্কুট খাবে না কেউ, তো সেই কারণে চা নিয়ে নিয়েছি। আর চাটা থেকে কি দারুণ গন্ধ বেরোচ্ছে। দিয়া সর একটু, বালিশটা ওইদিকে নেই, সাদা চাদরের উপর চা পড়লে দাগ হয়ে যাবে। এটা ধর তুই, আমি একটা কিছু নিয়ে আসি, নিচে রাখবি না, দাগ হয়ে যাবে বিছনার চাদরের উপর। তো বন্ধুরা এখন বাজে 7:10, 7:30টার সময় ডাক্তার নাম লেখানো হয়েছে। তো তোমাদের দাদা রেডি হয়ে গেছে, রেডি হয়ে বাইরে গেল। আসলে কি হয়েছে জিনিসটা না বুঝতে পারছি না, ডাক্তার না দেখালেও হবে না, কেননা কি থেকে আবার কি হয় সেই কারণে। মেয়ে বলেছিল যাবে, মেয়ের স্কুলের টুপি কিনতে হবে, মেয়েকে ক্যাপ্টেন বানিয়েছে ক্লাসের মধ্যে। তো যাবে প্রথমে বলছিল, এখন আর বলছে যাবে না, এখন বলছে ঘুরতে, বন্ধুদের সাথে খেলবো। যা যা পারিস কর। তো এই যে দেখো সোয়েটার পরে নিয়েছি, আর চাদর নিয়ে নেবো, কেননা চাদর না নিলে গাড়িতে বসলেই ঠান্ডা লাগবে, কানে হাওয়া লাগবে বিশাল। ঠিক আছে, চলো। ডাক্তার দেখানো কমপ্লিট করে এই যে বেরিয়েছি, বেরিয়ে এসে তোমাদের দাদাভাই রুটি অর্ডার দিয়েছে, হচ্ছে গিয়ে রুমাল রুটি আর তরকা। তা ওখানে অর্ডার হচ্ছে বলে এখানে তোমাদের দাদাভাই বললো চলো গিয়ে ওই দোকান থেকে গরম গরম রসগোল্লা খেয়ে আসি। তো এখানে দেখো তোমাদের দাদাভাই দুটো নিয়েছে, আর আমি দুটো নিয়েছি, আর একদম মানে উনুন থেকে নামিয়ে দিয়েছে, এত গরম আর কি ভালো লাগছিল খেতে, জানো না। বাড়ির জন্য নিয়ে এসেছি 6টা।
অনেক দিনের একটা মনের ইচ্ছা, চলো বন্ধুরা তোমাদের নিয়ে আজ যাবো। কেননা আমাদের এখানে তো হচ্ছে গিয়ে তোমার সব জায়গায় তো 22 তারিখে একটা অনুষ্ঠান আছে, শ্রীরামজি সীতার। তো সেই অনুষ্ঠানটা আমাদের এখানে বড় রাম মন্দির আছে, চলো তোমাদের নিয়ে যাই। তোমাদের দাদাভাইকে বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি, খাবারগুলো রয়েছে তো সেই কারণে। তোমাদের দাদাভাই আসেনি, অনেক বলেছিলাম, বলছে না আমার হাতে খাবার আছে তুমি যাও। তো আমি চলে এসেছি পুরো ফাঁকা ভেতরে। দিনের বেলা হলে প্রচুর লোক হতো, এখন প্রায় 9:30 মতন বাজে, এক্ষুনি বন্ধ করে দেবে। তা আমি ঢুকেছি, ঢুকে দেখো এই যে ভিতরে কি সুন্দর রাম সীতা সমস্ত ঠাকুর আছে, কি সুন্দর সাজানো। একদিন কেটে তোমাদের আমি দিনের বেলা নিয়ে আসবো, আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে তো পুরো ফাঁকা খাকা করছে মন্দিরের ভেতরে। তো একা একা একটু মায়ের কাছে সবার কাছে একটু মনের কথা বললাম, ঠিক আছে। জানোই তো মেয়েদের সুখ দুঃখের কপাল, তো সমস্ত কিছু শেয়ার করলাম তার কাছে, বললাম আবার আসবো, ঠিক আছে বলে। আর দেখো মানে কি বলবো, আমার এই মন্দিরে আসলে না, যে কোনো মন্দির, শুধু এই মন্দির বলে না, যে কোনো মন্দিরে আমার আসলে আমার মনে হয় বাড়ি যেতে ইচ্ছে করে না, মনে হয় আমি এখানেই বসে থাকি। তো যাই হোক, দেখো চারিদিকে এত সুন্দর সাজানো গোছানো, মানে কি বলবো, সিনারিগুলো দেখলে মানে মন ভরে যায় জানো না। একটা দিদি আছে, বলছে হ্যাঁ তুমি ভিডিও করো করো, ভালোই তো হবে। তো দিদিটা বসে বসে কি জানি করছিল, আর আমি মানে ভিডিও করেছি। এই যে এখন যে মন্দিরটার ভেতরে যাচ্ছে, এই মন্দিরটা নতুন করেছে জানো না। এই মন্দিরটা আগে এই জায়গাটা ফাঁকা ছিল, এই ভেতরে কি সুন্দর সাজিয়েছে দেখো। আর দিনের বেলা হলে তোমাদের পুরো স্পষ্ট দেখাতে পারতাম। মানে 22 তারিখে অনুষ্ঠান তো, রামের ওই প্রদীপ জ্বালানো হবে সব বাড়ি বাড়িতে। এবার হচ্ছে কি এখানে 22 তারিখ না 25 তারিখ হবে, এখানে আসবো আমি, তোমাদেরকেও নিয়ে আসবো, তো ঠিক আছে। বন্ধুরা, এত ঘুরে লোক হয়। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এই যে দেখো ছোট মেয়ের খাবার বেড়ে নিয়েছি, বলছে ঘুমাবে, 9:30 বেজে গেছে। তোকে দুটো নিয়ে এসেছি রুমাল রুটি, বুঝেছো, 10টা মতন। এই যে রাত্রে আর রান্না করবো না, এই হচ্ছে 10টা রুমাল রুটি, দুটো তড়কা। এই যে তড়কাটা দারুণ বানায় জানো না এই দোকানের। তো এই হচ্ছে দুটো আছে এখানে, আর পেঁয়াজ লঙ্কা আছে, ঠিক আছে। তো মেয়ের জন্য এখানে রুটি তড়কা নিয়ে নিয়েছি, ওকে এখন দেব। আর সঙ্গে রয়েছে এই যে গুড়ের রসগোল্লা, বুঝেছো, ভীষণ ভালো। তোমাদের দাদাভাই আমাকে খাইয়েছে গরম গরম, ঠিক আছে। তো এখন মেয়েদেরও দেবো, ওরা খাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।